আলাইহিস সালাম প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ, আপনি দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন আপনার দরবারের শুকর। আর আমার হাবিবে কিবরিয়া হুজুর পর নূর বলছে, আদম আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহ, আমি মুস্তাফার জন্য প্রশংসা করছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আচ্ছা, মেরাজ কেন দান করলেন? মেরাজ এজন্য দান করলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে 3টি বর্ণনা এনেছেন। কয়টি বর্ণনা? 3টি বর্ণনা। এক বর্ণনা হচ্ছে আল্লাহর নবীর প্রিয় চাচা হযরতে খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকালের পরে চাচা ওনার আব্বার মতো ভূমিকা রাখতেন। চাচাই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আল্লাহর নবীকে নিয়ে যেতেন। যখন এই চাচা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী খুব ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর নবী কষ্ট পেলেন। এরপরে আল্লাহর নবীর প্রিয় বিবিদের ভেতরে যিনি ছিলেন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ মা ফাতেমা বলেন, তৈয়ব বলেন, তাহের বলেন, কাসেম বলেন, আল্লাহর নবীর যে 4 জন ছেলে ছিল, এই 4 জন সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে মা খদিজাতুল কুবরার ঘর থেকে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের 11 জন বিবি ছিল, কিন্তু কারো ঘরে সন্তান হয়নি। একমাত্র আল্লাহর নবীর যেসব সন্তান হয়েছে, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, এগুলা সব মা খদিজাতুল কুবরার ঘর থেকে এসেছে। এরকম একজন বিবি যখন ইন্তেকাল করলো, অন্তরের মধ্যে ব্যথা লাগবে কি লাগবে না? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী খুব কষ্ট পেলেন। কষ্ট কটা হলো? আরো জোরে। নাম্বার 3 হচ্ছে তায়েফের ময়দানে। ঠিক আছে, লাইটে যা আছে দাও, যাতে দেখা যায় সিয়ারা সুরা। সিয়ারা এমনি ফুয়াই গেছে, খানা পিনা খাইতে না পারি, সিয়ারা সুরা ফুয়াই গেছে। কে এই জন্য লাইট বাড়াই দিতেছে, যাতে সিয়ারা ফ্যান বন্ধ করে দাও। ফ্যান বন্ধ করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ও আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, বলিব না তোমায় আমি, বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। দেখে আমার আল্লাহ 26 তারিখ দিবাগত রাত আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকে এতটুকু আছে, আল্লাহ আল্লাহর নবীকে বায়তুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। এটা হচ্ছে কোরআনের বর্ণনা। হাদিসের বর্ণনা হচ্ছে আল্লাহ আল্লাহর নবীকে লা মকা লা সামা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কাউসাইনি আও আদনা। যেতে যেতে আল্লাহ আমার নবীর কাছে গিয়েছেন, নবী আল্লাহর কাছে গিয়েছেন, একজন আরেকজনকে কথা বলেছেন। কথা বলতে বলতে আল্লাহ আমার নবীর সাথে 90,000 কালাম করেছেন। আর একটু জোরে বলেন গভীর মনোযোগ। আল্লাহর নবী ব্যথিত হয়ে গেলেন, আল্লাহর নবীর চাচা হারিয়ে ফেললেন, আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রীকে হারিয়ে ফেললেন। তায়েফের ময়দানে আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত দিলেন।
আল্লাহর নবী কষ্ট পেলেন। আর আমার আল্লাহ বলে হাবিবে কিবরিয়ার অন্তরের মধ্যে কষ্ট পেল। আর মসজিদে আকসার দিকে যখন আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথম আসমানের মধ্যে যখন গেল, আল্লাহর নবী যখন গেলেন, জিবরিল প্রথম আসমানের মধ্যে করাঘাত করলেন। জিবরিল প্রথম আসমানের মধ্যে করাঘাত করার সাথে সাথে আর প্রথম আসমানের ফেরেশতা বলছে, কে তোমার সাথে কে আছে? জিবরিল বলছে, আনা জিবরিল, আমি জিবরিল, আমার সাথে রাহমাতাল লিল আলামিন নবী আছে। ফেরেশতা দরজা খুলে দিলেন আর আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আদম আলাইহিস সালাম আমার আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন আমাকে। আমি আদম সাবিউল্লাহ যে সময় পেয়েছি ওই সময়ে যতটুকু উম্মত না বানিয়েছি, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত কিয়ামতের ময়দানে আশির কাতার হবে। ও আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি। আল্লাহর নবী বলে, আদম আলাইহিস সালামকে আমি দেখছি আল্লাহর প্রশংসা করছে, আর আমার আল্লাহকে দেখলাম আল্লাহ আমি রাসূলুল্লাহর প্রশংসা করতেছে। আর একটু জোরে বলেন না। আরে আদম আলাইহিস সালাম প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন আপনার দরবারের সকল, আর আমার হাবিবে কিবরিয়া আজমতে মুস্তাফা হুজুর পর নূর বলছে, আদম আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমি মুস্তাফার জন্য প্রশংসা করছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আজো কেন ভিলাম দয়ালে নবীর জিয়ারত, সবাই আজো কেন ভিলাম কেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। আজো কেন ভিলাম দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা, মেরাজের কথা বলছিলাম। আল্লাহর নবী মেরাজে গেলেন, যেতে যেতে প্রথম আসমানে গেলেন। কোন আসমান? আরো জোরে বলেন, কোন আসমান? প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর অনেক কথাবার্তা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পেরেশানি দেখলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আদম আপনি পেরেশানি কেন? আদম বলছে, আমি আমার উম্মতকে কিভাবে পার করাবো এই চিন্তা নিয়ে আমি বেহুশ হয়ে যাচ্ছি। ও নবী, আজকে তো আল্লাহ আপনাকে দিদার ইলাহি দান করছেন, আজ তো আপনি বড় খুশি, আপনাকে আল্লাহর দিদার দেবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারে নাই, আর আমার আল্লাহ আমার নবীকে নিজ থেকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে যাচ্ছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আল্লাহর নবী বলেন, বিশাল আকার মোরকের আকৃতি নিয়ে একটা জিনিস দেখলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এই জিনিসটা কি? এটা তো চিনলাম না, এত বড় মুরগির আকার ধারণ করে, এগুলা কি? আল্লাহর নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের ভেতরে এমন এমন উম্মত আছে যেই উম্মত ইসলামের কানুন ছেড়ে, যে উম্মত ইসলামের কানুনের বাহিরে গিয়ে জীবন যাপন করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের শাস্তির জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। সেখানে আল্লাহর নবী দেখলেন একজন মানুষ নদীর মধ্যে সাঁতরাচ্ছে, নদীর মধ্যে সাঁতার কাটছে, আর নদীর ভেতর থেকে পাথর খুঁজে খুঁজে কাটছে। আল্লাহর নবী দেখে বড় বলছে, জিবরিল এই মানুষগুলাকে যারা
নদীর মধ্যে কুল কিনার পাচ্ছে না। ও জিবরিল, এরা পাথর কেন খাচ্ছে? মানুষ তো কখনো পাথর খেতে পারে না, এরা পাথর কেন খায়? এই আটলান্টিক মহাসাগরের মধ্যে কোনো কুল কিনার পায় না, এরা কোন উম্মত? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনেন না এগুলো আপনি মুস্তাফার গোলাম? দুনিয়াতে বেনামাজি হয়ে হয়ে জীবনটা অতিবাহিত করেছে, সুদ খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শাস্তি দিয়ে জাহান্নামের কূপের মধ্যে সাঁতরাচ্ছে। ওরা নিজেরা, সেখানে মাছ আছে, সেখানে অনেক নিয়ামত আছে, কিন্তু তারা নিয়ামত খাচ্ছে না, তারা পাথর খাচ্ছে। জিবরিলকে আল্লাহর নবী বলেন, ও জিবরিল, এরা কতদিন পর্যন্ত পাথর খেতে থাকবে? আল্লাহর নবীকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না কিয়ামত হয় না, কিয়ামতে হাসরের মধ্যে বিচার নিকাশ, হিসাব নিকাশ হয় নাই, ততক্ষণ পর্যন্ত তারা সাগরের মধ্যে পাথর খেতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যদি আমরা জাহান্নাম চোখে দেখতাম তাহলে কখনো নামাজ আমরা ছাড়তে পারতাম না, নামাজ আমরা ছাড়তে পারতাম না। আল্লাহ নবী সেদিন বড় ক্রন্দন করেছিলেন, আল্লাহ, আমাকে তো তুমি মেরাজ দিচ্ছ, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দাও, আমার এই উম্মত গুলাকে তুমি জান্নাত দিবে কিনা? আমার আল্লাহ বলে, হাবিব, হিসাব করতে হবে না, বেগায়ের হিসাব, হিসাব ছাড়া আপনি নবীর উম্মতের অর্ধেক থেকে অর্ধেক আমি জান্নাতে দিয়ে দেব। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মাথা তুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব আপনি মাথা তুলেন, আপনি মাথা তুলেন। নবী বলবে, আল্লাহ আমি মাথা তুলব না। কেন হাবিব? বলে, আমার উম্মত তো এখনো জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ও আল্লাহ, যে উম্মতগুলো আমাকে কোনোদিন কপালের চোখে দেখে নাই, আমি ঈদে মিলাদুন নবীর নাম শুনেছে, যে নবীর নামে মিলাদুন নবী হয়, ওই নবীরে কোয়ালো চোখে কোনোদিন দেখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নবী বলে জীবন পর্যন্ত উৎসর্গ করার জন্য প্রস্তুতি ছিল এমন বান্দা আছে। আর আল্লাহর নবী বলবে, আল্লাহ উম্মত আমাকে দেখে নাই, উম্মত আমার নাম শুনে এত বেশি পাগল পারা হয়েছে, আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জলতা হুয়া শম্মা হো, জলতা হুয়া शम्मा अरमान मोहम्मद का जलती है सीने में, जलती है सीने में दीदार मोहम्मद का। जानी अपनी नबीर दीदार होवे, जलती है सीने में, हमारे कलबটা জ্বলতেছে अरमान मोहम्मद का। या रसूल अल्लाह, আমার কলব জ্বলতেছে, আমার কলব যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দেখবো দেখবো বলে আমার কলবের মধ্যে বড় আশা। দুই হাত তুলে বলেন, আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, প্রথম আসমান অনেক লম্বা ওয়াকিয়া, এবার দ্বিতীয় আসমানের কথা বলি। দ্বিতীয় আসমানে যখন গেলেন আল্লাহর নবীর সাথে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জলিল কদর নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এগুলো তো শত শত বছর আগে ইন্তেকাল করেছে। আরে ভাই, আনারুল্লাহ শাহ হাজী রাহমাতুল্লাহ আলাইহি মাজারে পাক থেকে জিন্দা বললে অনেকে বলে এটা কখনো সম্ভব নয়। আজকে আমি দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, বলে কেউ যদি জিন্দা আছে বলে সে মুশরিক হয়ে গেছে।
আমাদের গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে সে কটূক্তি করেছে এবং সে বলছে নবী নাকি মরে গেছে। আমরা আজকের এই মেরাজুন নবীর মাহফিল থেকে দেবতাবিন কণ্ঠে সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলতে চায়, তোমার ঈমান ধ্বংস হয়ে গিয়েছে। নবী কখনো মরতে পারে না, নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে, আমি জিন্দা অবস্থায় তোমাদের যেমন উপকার করতাম, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তার চেয়ে বেশি উপকার করব। বলুন আমার নবী হায়াতুল নবী। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কান্নায় হাত তুলো? আছে। কিতা মাত মাতে কিতা হাত তুললে হয় আছে, আবার হয় নাই কইতেছে, আবার হাত তুলতেছে। এটা তো বাক্কা মুশকিল। এসকর ডিব্বা খুলি গেছে না নি? সলাতুলিয়া আমার ভাইয়েরা, বুঝাইতে চেয়েছিলাম গরিবে মেরাজুন নবী, আল্লাহর নবী কোন আসমানে? আরো জোরে। দ্বিতীয় আসমানে গেলেন। আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। সুবহানাল্লাহ। এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। ঈসা আলাইহিস সালাম উনিকে, উনি হচ্ছে বাচ্চারা সন্তান। সুবহানাল্লাহ বলে। জিবরিলকে আল্লাহ পাঠালেন, জিবরিল মা মরিয়মের পেট মোবারকের মধ্যে একটু ফুঁক দিয়ে আসো। তুমি ফুঁক দিলে আল্লাহ তোমার বুকের মাধ্যমে মা মরিয়মের পেটের মধ্যে একটা সন্তানের আগমন হবে। উনার বাবা থাকবে না, পৃথিবীতে বাবা থাকবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলছে, হে মানুষেরা, নিশ্চয় নিশ্চয় ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে, আমাদের মা বাবার মিলনের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী ছাড়া কি সন্তান হয়? মা ছাড়া কি সন্তান হয়? কিন্তু আমার বাবারা, হযরতে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনের মধ্যে একজন নবী আছে, পৃথিবীর জমিনে একজন মানুষ আছে যার বাবা নাই, মা আছে, যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, মা মরিয়মের পেটের মধ্যে কামড় ধরেছে। এখন তো আমরা দেখি হাসপাতালে বাচ্চা চুরি হয়, আছে না? গত কয়েকদিন আগে চাঞ্চল্যকর ঘটনা, অপারেশন হলো, বাচ্চার পেন উঠেছে, বাচ্চার মাকে অপারেশন দেওয়া হলো, সিজার দেওয়া হলো, পেটও মুটো হয়ে গেছে, 9 মাস পর্যন্ত চেকআপের মধ্যে বাচ্চা আছে। আর যখন সিজার করা হলো, পেটের মধ্যে বলো ফুলা, কিছু নেই। কি ফুলা? আসলে কি ফুলা না কি ফুলা চুরি হয়েছে? এ কথা কেন কেন? তারা মানুষকে বোকা বানাতে চায়। ওই লক্ষ লক্ষ টাকার কাছে এগুলা বিক্রি করার জন্য আজ জন্মদাতা বাবাদেরকে হতাশার মধ্যে ফেলতেছে। কথা বলে ঠিক কিনা? ওসব ডাক্তারদের উপর খোদার লানত, খোদার গজব, এগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যেসব মা বাবা আজ সন্তান হারিয়েছে, তারাই জানে সন্তান হারানোর ব্যথা কত যন্ত্রণা। কেঁচা কেঁচা নিজের ফ্যাট কাটে ফেলতেছে। মা কি একবার বলছে, আমার ফ্যাটটা তুমি কেটে ফেলতেছো? মা বলছে, আমার ফ্যাট কাটো, তারপরও আমি আমার সন্তানের মুখ দেখতে চাই। আমি আমার পেট কাটার সময় যদি খুশকি আর নাও ফিরে, স্বামীকে বলে যায়, অন্তত তুমি আমার সন্তানটাকে দেখিও। আমি মা পেট কাটতে রাজি আছি, তারপরে আমি সন্তানের মুখ দেখতে চাই। যেই মা নিজের জীবন ঝুঁকি নিয়ে এই পেটের অপারেশন করাতে প্রস্তুত হলো, আজকে কমবক্ত জালেমেরা এই সন্তানগুলা চুরি করতেছে। এরকম আছে না নাই? তো ঈসা আলাইহিস সালামের মায়ের পেটে যখন ওই সন্তান হওয়ার জন্য একটা কামড় ধরে না, এই যখন পেন উঠলো, উঠার সাথে সাথে আল্লাহ বলছে, আপনার তো স্বামীও নেই, আপনার পক্ষ থেকে কেউ নেই। অনেকে বলছে জাকারিয়া আলাইহিস সালামের সাথে নাকি অবৈধ সম্পর্কের কারণে মা মরিয়মের পেটে সন্তান এসেছে।
কারণ মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করেছেন হযরতে জাকারিয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে জাকারিয়া আলাইহিস সালামের কথা স্পষ্ট কোরআন শরীফে আছে এবং এই কথা চারিদিকে বলা বলি হচ্ছে। আর আমার আল্লাহ কুদরতের জবানে বলছে মরিয়ম অপবিত্র নয়, মরিয়ম জাকিয়া, মরিয়ম তৈয়বা, মরিয়ম তাহেরা, মরিয়ম তাহেরা। মরিয়মের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। যেই মরিয়ম পাহাড়ের কিনারায় গিয়েছে আর সেই পাহাড়ের কিনারার মধ্যে অটোমেটিকলি গাছগুলা মা মরিয়মের চারিদিকে চলে এসেছে। সুবহানাল্লাহ। মানে যখন মরিয়মের পক্ষে কেউ নাই তখন আল্লাহর সৃষ্টি গাছ মরিয়মের পক্ষে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবং মরিয়মের পেট মোবারক থেকে একটি ফুটফুটে সন্তানের আগমন হয়েছে যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। বলেন না হযরতে ঈসা আলাইহিস সালাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ আপনার দরবারে শুকর, আপনি বাপসারা সন্তান হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, মা মরিয়মের পেটে আমাকে পাঠিয়েছেন, আমার কোনো বাবা নাই। আপনার পক্ষ থেকে আমি ঈসা আলাইহিস সালামকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, তুতলানো মানুষের মুখে ফুঁক দিলে ঈসা আলাইহিস সালাম মানুষ ভালো হয়ে যেত, মরা মানুষের গায়ে হাত দিলে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, মাটির মধ্যে হাত দিলে ঈসা আলাইহিস সালাম পাখি হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এগুলা বলে বলে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আর আমার নবী বলছে ঈসা তো আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করছে। যে সময় ইয়াহইয়া আল্লাহর প্রশংসা করছে, যে সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমি রাসূলুল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। বলুন এই মেরাজ আল্লাহর কাছে প্রিয়? কথা বলেন ঠিক কিনা? প্রিয় না হলে এরকম দামি একটা জায়গাতে আমার নবীকে কখনো নিত না। এরপরে সেখানে অনেক লম্বা ওয়াক, এসে দিকে যাব না। এবার তৃতীয় আসমান। কোন আসমান? এ তোমরা কথা কেন বলতেছো? কোন আসমান? তৃতীয় আসমানের মধ্যে গেলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম উনিকে, উনার কথা বললে তো আপনারা আশ্চর্য হবেন। ইউসুফ আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমের পরতে পরতে আছে। ইউসুফ আলাইহিস সালামের উপর অসংখ্য কুরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে অনেক শিক্ষা নিতে পারি আমরা। সেই ইউসুফ ইনিকে জিনার জন্য বাবা 40 বছর কেঁদেছে। সুবহানাল্লাহ। একজন বাবা সন্তানের জন্য কয় বছর কেঁদেছে? 40 বছর। আরো জোরে বলেন কয় বছর? 40 বছর কাঁদতে কাঁদতে এই চুকের এই জুড়া দিয়ে কিতাবে লিখতেছে এই জায়গার মধ্যে নৌকা চলতে পারবে, নৌকা। মাঝে মধ্যে বঙ্গোপসাগর থেকে ফানি আসতে আসতে তোর একটা ফানি ঢুকার একটা কি হয়ে যায়, রাস্তা হয়ে যায়। ইনোরে কি হয় দনরা হাল হয় দে হাল। কিতাবে লিখতেছে ইউসুফ আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের মধ্যে খাল হয়ে গেছে, চোখের মধ্যে নৌকা চলার মতো জায়গা হয়ে গেছে। এই কিতাবের মধ্যে লিখতেছে যে তোমরা দেখো নিজের বাবার সন্তানের জন্য কেমন কাঁদতে পারে। 40 বছর পরে ইউসুফের সাথে যখন বাইদের দেখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বলছে আমার এই জুব্বাটা আমার ওই বাবার কাছে নিয়ে যাও। বাবার কাছে নিয়ে গেলেন। বাবা বলে আমি তো অন্ধ হয়ে গিয়েছি, কিন্তু কেন জানি আমার বাবা ইউসুফের খুশবু পাচ্ছি। জগতের ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা যখন নিয়ে গেলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেন দেখো দেখো আমি তো আমার সন্তানের খুশবু পাচ্ছি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের খুশবু পাচ্ছি। যে ইউসুফকে গর্তের মধ্যে নিক্ষেপ করেছিল, গর্ত অটোমেটিকলি ইউসুফকে আবার তুলে দিয়েছে। 11 জন ভাইয়ের ভিতরে এই ইউসুফ আলাইহিস সালাম যখন বেশি সুন্দর ছিল, বাবা বেশি মোহাব্বত করতেন, তখন ভাইয়েরা উনাকে সফরে নিয়ে যাবে বলে
উনাকে গর্তের ভিতরে ঢুকে দিয়েছে, যে গর্তে বাঘভাল্লুক আছে। আর বাঘভাল্লুককে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার ইউসুফ তো সাধারণ কোনো মানুষ নয়, ইউসুফ হচ্ছে আল্লাহর জলিল কদর একজন নবী। ইউসুফের প্রেমে পড়ে, আমি এই কথা অনেকবার বলেছি, ইউসুফ এত বেশি সুন্দর ছিল, মিশরের নারীরা প্রতিযোগিতা দিয়ে দিল, ইউসুফ জুলাইহা, জুলাইহা ইউসুফের প্রেমে পড়ে গেল। সবাই সি সি করতেছে, সি সি, জুলাইহা ইউসুফের প্রেমে পড়ছে, ইউসুফের প্রেমে পড়ছে। জুলাইহা বলছে, সি সি করিও না, আসো, ইউসুফ কেমন সুন্দর, এটার একটা পরীক্ষা হয়ে যাক। প্রত্যেকের হাতে একটা আপেল দিল আর একটা ছুরি দিল। ইউসুফ আসতেছে, বলে আমি তোমাদেরকে যখন 1 2 3 বলবো, তোমরা আপেল কাটা শুরু করবা। আপেল মাথাও না, আপেল 1 2 3 বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, আর এদিকে মেয়েরা আপেল কাটতেছে। আপেল কাটতে যায়, ইউসুফ আলাইহিস সালাম যে এত সুন্দর, কিতাবের মধ্যে মিসরি এভাবে এভাবে এসেছে যে আঙ্গাস্ট, আমি বইটা বলে গেছি, খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে পড়ে জুলাইখা ওই মিশরের মেয়েদের হাতের মধ্যে ছুরি দিয়েছিল, আর মিশরের নারীরা আপেল কাটার বিনিময়ে নিজের হাত কেটে ফেলেছিল। বলেন ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর ছিল না অসুন্দর ছিল? এরকম ইউসুফ আলাইহিস সালামের সাথে কার দেখা হলো? প্রিয় নবীর বলেন না, কার দেখা হলো? কোন আসমানে? আরো জোরে, কোন আসমানে? ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইউসুফ, আল্লাহর শুকরিয়া কেন আদায় করছো? ইউসুফ বলে, আল্লাহর শুকরিয়ার জন্য আদায় করছি, আল্লাহ যাতে কিয়ামতের ময়দানে আমাকে সুন্দর জীবন দান করে, আমাকে যাতে রাসূলুল্লাহর সাথে থাকার মতো ব্যবস্থা করে। আর আল্লাহর নবী বলে, ইউসুফ যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আমি নবী দেখতেছি আল্লাহ আমি নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবীর দাম বেশি না কম? আরো জোরে বলুন। আল্লাহর নবী এবার চতুর্থ আসমানের মধ্যে গেলেন, জিবরিল আসমানের মধ্যে করাঘাত করলেন। করাঘাত করার সাথে সাথে আসমানের রক্ষক বলছে কে? জিবরিল বলছে আনা জিবরিল। সাথে কে? বলে আমার সাথে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন আমার সাথে আছে। এ কথা বলার সাথে সাথে আমার ভাইয়েরা, চতুর্থ আসমানে একজন নবীর সাথে দেখা হলো, যিনি এখনো চতুর্থ আসমানে আছে, যার নাম হযরত ইদ্রিস। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এখনো কোন আসমানে আছে? চতুর্থ আসমানে আছে। ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো একটু জান্নাত দেখতে মন চাই। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলে, তুমি তো একজন নবী, তো তোমার জান্নাত দেখতে মন চায়, এটা কি কোনো ব্যাপার হলো? তোমাকে দেখাবো আর কি। ইদ্রিস আলাইহিস সালাম এবার ফেরেশতাদেরকে ফাহমতাম দি, একদিন সুন্দর করি ইদ্রিস আলাইহিস সালাম কোথায় গেল? মাথাও না, কোথায় গেল? জান্নাতে গেল। জান্নাতও দেখলো, জাহান্নামও দেখলো। জান্নাত দেখার পরে আর সেখান থেকে বাইর হয় না। সুবহানাল্লাহ বলে। ফাহমতাম দিওনোর পরে এখন ঢুকছে কিতা আর বাইর হই না। ফেরেশতা কয়, তোমার তো খুস্তাখানি সময়ের জন্য আমি তোমার আনছি, তুমি বাইর হও না কিতার লাগি? এই মিয়া বাইর হও না কিতাব লাগি? মে সাবজি বাইর রক্ষা। ইদ্রিস আলাইহিস সালাম কয়, তুমি কি জানো না জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার? আরে জান্নাতে যিনি একবার ঢুকবে ইনি তার জীবনে কোনোদিন বের হবে না। আরে তুমি আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করতে চাও মিয়া? যাও, আমি এই ইদ্রিস আমি এখানে থাকবো, এখান থেকে যাব না। আমার আল্লাহ বলে, ফেরেশতা সে যখন কোরআনের আয়াতের দলিল দিয়েছে, এখানে এটার পর আর কোনো দলিল নাই, তুমি চলে আসো। আমি আল্লাহ হুকুম দিলাম, কিয়ামত পর্যন্ত ইদ্রিস চতুর্থ আসমানে থাকবে। আরো জোরে বলেন। এরকম ফার্মও মাঝে মধ্যে কাজ দেয়, কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবাকে ফার্ম দিই, ফার্ম দিদি কি করি? টাকা খুশায়। ওই আমরা জোয়ান ফুলা পাইনটা কিতা হয়, মা হয় আমরা সাফারি পার্কে যাবো,
ইতা জামু ওতা জামু হইয়া টাকা নিয়ে আলাই। সুবহানাল্লাহ কই। আমি যে হাদিসটা বলছি দেখেন অনেক লম্বা হাদিস, মেশকাতের মধ্যে এত বড় হাদিস নেই। মেরাজের উপরে যে হাদিসটা এনেছেন, সুবহানাল্লাহ বলেন। আমি হাদিস থেকে বলছি, আবার অনেকে বলবে মনে হুজুর মনে হয় মন গড়া কোনো কথা বলতেছে। আমিন বলেন না আমিন। কারণ রাত গভীর হয়েছে, আপনাকে বিরক্ত হচ্ছেন, অসুবিধা হচ্ছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, তো জিন্দা কে বল্লাহ, তো জিন্দা কে বল্লাহ, मेरे चश्मे आलमा से सुप जाने वाले सलातुन या আমার ভাইয়েরা বলছিলাম চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম গেলেন। কোন নবী গেলেন? আরো জোরে বলতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস কি ওখান থেকে বের হইছে? এখনো কোথায় আছে? চতুর্থ আসমানে আছে। ওই যে দেখেন, ক্বালা ফাফুতিহা লানা ফাইদা বিইদ্রিসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাহাবা ওয়া দাআলি বিখাইরি ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ওয়া রাফা'না লাহু মাকানান আলিয়া। আল্লাহ কোরআন শরীফে বললেন, আল্লাহ কোরআন শরীফে ইদ্রিস ইসলামের মর্যাদাকে এভাবে বৃদ্ধি করে দিয়েছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিসের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসা, আমরা যখন পঞ্চম আসমানে গেলাম। কোন আসমান? আরো জোরে বলেন কোন আসমান? পঞ্চম আসমানের মধ্যে গেলাম। পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পরে পঞ্চম আসমানে গিয়ে আমরা ফাস্তাফতাহা জিবরিল ফাকিলা মান হাদা ক্বালা জিবরিল কিলা ওয়া মান মাআকা ক্বালা মুহাম্মদ। ফেরেশতা জিজ্ঞেস করলো আপনি কে, আপনার সাথে কে আছে? তখন জিবরিল বলছে যে আমার সাথে ক্বালা মুহাম্মদ। তখন কিলা ওয়াকাদ বুইথা ইলাইহি ক্বালা বুইথা ইলাইহি ফাফুতিহা লানা ফাইদা আনা বিহারুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতা আসমানের দরজা খুলে দিয়েছে আর নবীর সাথে কথা বলেছেন। নবী আল্লাহর প্রশংসা করছে আর তখন আল্লাহকে দেখলেন, আমার নবীকে আহলান সাহলান জানাচ্ছেন, নবী আপনি তো এখনো চতুর্থ আসমানে, আসেন আপনাকে ওয়েলকাম, সুস্বাগতম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম আসমানের মধ্যে গেলেন, দরজা করাঘাত করা হলো, দরজা খুললো। দরজা খোলার পরে হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন, আল্লাহ বলে তুর পাহাড়ের মধ্যে আসেন। তুর পাহাড়ের মধ্যে যখন গেলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর ঝলক দেওয়ার সাথে সাথে মূসা বেহুশ হয়ে গেল। আরো জোরে বলে মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরত সহ্য করতে পারে নেই। আর হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার, আমার নবীর সাথে দেখা করেছেন, আমার নবীর থেকে দোয়া নিয়েছেন এবং আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে আল্লাহর সাথে কথা বলার তৌফিক দিয়েছে। আমার নবী বলে, মূসা দেখো তুমি আল্লাহর প্রশংসা করছো আর আমি রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ আমার রাসূলের জন্য প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, এরপরে যখন যেতে যেতে ইলাস সামাইস সাদিসা ফাস্তাফতাহা জিবরিল কিলা মান হাদা ক্বালা জিবরিল কিলা ওয়া মান মাআকা। প্রশ্ন করা হলো আপনি কে, আপনার সাথে কে আছে? যখন বলা হলো ক্বালা মুহাম্মদ, नामे मुहम्मद लब पर फैज़े कदर